আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ মুহতারাম সামিঈন কিরাম, এই সম্বন্ধে ভিডিও আগে আপলোড হইছে আমার খেয়ালের মাঝে। এরপরেও বারবার আর্গুমেন্ট হল আর যে বন্ধক সম্বন্ধে, জায়গা জমিন বন্ধক সম্বন্ধে পুরা আলোচনা করবার লাগিয়া তে এইবারার মাঝে আগে আলোচনা গেছে, এখনো আলোচনা করিয়ার বারবার বুঝানির কোশিশ অকথাও করা যার। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাইরে হালাল রাখছেন আর সুদরে হারাম করছেন। আপনার তুড়া হরকতর বেশ কমে সুদি কারবার হয়ে যাব, আর সুদি কারবারের মাঝে ডুবিয়া থাকলে বহুত বড় গুনাহ। এখানে ওরূপে আমার ছোট বড় সারাই জানেন যে সুদি কারবার গুনার কারবার। এখন বন্ধক রাখা, বন্ধক কোনো জায়গাত ফাইকাস কইন, কোনো জায়গাত বন্ধক কইন ও কয়রা বিভিন্ন নাম দিয়ে তারে মৌসুম করেন। তার সারাংশ ও কথা বুঝক কোয়া যে আপনার কাছ থেকে আমি 1 বিঘা জমিন আনি আর 1 বছর লাগিয়া, ও আপনি কইলে আমার 20,000 টাকা দাও বা 50,000 টাকা দাও দিয়া আমি 1 বছর লাগিয়ে আপনার কাছ থেকে জমিন আনলাম। আর 1 বছর পরে আপনি যখন পুরা পয়সা দিলেই বা আমার পয়সা পুরা দিনাতে আমি জমিন দিতাম না, পয়সা দিলেইলা আর আমি আপনারে জমিন হাওয়ালা করে দিলাম, ঔষধি কারবার করলাম। ইলা শরীয়ত জায়েজ না হারাম? এই যে কারবার, যে আপনার পুকুর হোক, যে কোনো জিনিস হোক, আপনি বন্ধক বা ফাইকাস যে জায়গাতে যে নামে মৌসুম করেন তারে ইলা কারবার করা হারাম। শরীয়ত মুতাহহারায় কোনো মানুষের তকলিফের মাঝে, জুলমের মাঝে রাখতে চাইছে না। আপনি 1 বিঘা জমিন আমারে দিছেন বা যে কোনো একজনে নিছে, বা একটা পুকুর আপনার কাছ থেকে ইজারার মাঝে নিছে, এগুলো কত হয় ইজারা বাড়া দিয়া রাখা। একজনের জরুরত আছিল টেকা হতো, হে বিশ্বাসের মাঝে ও জায়গা আপনারে দিছে, আপনি ও টেকা তারে দিছেন। এখন এই টেকার খরচ দিয়া বেনিফিট লইতরা, বেনিফিট লোয়ার লাগিয়া আপনি এক্সট্রা টেকা দেওয়া লাগবো। আপনি বৎসরও 1 বিঘা লক্ষ্য, 5 বিঘা লক্ষ্য, 50,000 টাকা দি লক্ষ্য, 1 লাখ টাকা দি লক্ষ্য লইতে পারবা, কিন্তু একটা ফিক্সড করে লওয়া লাগবো যে বছরও আমার মানে 500 টাকা বা 3 বিঘা হইলে 1500 টাকা করে খাটিয়া যাইব। হৌ যে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়া মনে করেন, বা 50,000 টাকা দিয়ে 1 বিঘা লইছেন, ওখান মনে করেন যে যতদিন আমি টাকা ঘুরাইতাম পারছি না আর আপনার তলে জায়গা থাকবো, ও মাত কথার মাধ্যম দিয়া 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 1,000 টাকা হোক, 500 টাকা হোক, ওগু পয়লা ফাইনাল হইতো যে বছর কত করে খাটিবা বা নগদ দিবা, ও বছর বলে 500 টাকা করে খাটিব। ও যে আমি 50,000 টাকা আনছি, আপনি আমার জায়গা আপনার উৎপাদন খাইবা, উপভোগ করবা 500 টাকার মাঝে, 500 বা 1,000 যেটা মাত কথায় আপনার আর উভয় পক্ষের মাঝে হয়, ওটা দায়িত্ব করবা করিয়া আমারে 50,000 দিলেইছেন আর আপনি এখন খাইছেন। ও তারিখরিক লেখাও হয়ে গেছে, ও বছর 500 টাকা করে খাটিয়া যাইব 1 বিঘার, বা 1,000 টাকা 2,000 টাকা যেটা তয় পাইব। ও 1,000 টাকা হোক আর 500 টাকা হোক বছর খাটিয়া যাইব। তাই 5 বছর খাওয়ার পরে আপনি টাকা জোগাড় করে লিছেন, আমি টাকা রেডি করে লিছি বলে আপনার দেওয়া হতো বলে 5 বছরে 5,000 টাকা কম, ও 45,000 টাকা ও দেখো 5 বছর আপনি 5,000 টাকার মাঝে খাইছেন, ওগুলো কয় ইজারা। এগুলো জায়েজ আছে। আর বিলকুল একগুলো আসেন, ও যে 50,000 টাকা দিয়ে আনলাম, আমি 50,000 টাকা বন্ধক লইছি জমিন, তাই তান থলে আমার টাকা রইব আর আমি তান জমিনের উৎপাদন খাইমু, আর যতদিন টাকা দিতে পারছি না এতে 100 বছর যাক। হারাম, নাজাইজ, হারাম, গুনাহ, সুদি কারবার। গতিকে এগুলো দায়িত্ব করতাম শরীয়তে ওটার লাগি রাখছে, এগুলো বুঝক্কা বালা করে কথা। এখন এক গরিব মানুষ, তার কাছে জায়গায় 1 বিঘা আছিল, আপনার কাছে 50,000 টাকায় ওগুলো গিরো দিছে,
বন্ধক দিছে, পাইকাস রাখছেন আপনি। এখন আপনি কিন্তু কি আপনার টেকা কোনো করেন না, খাটেন না, বললা বেটার তোলে টেকা আর আপনি খাইয়া যাইতরা। 20 বছর গেছে গিয়া, এখন পর্যন্ত বেটায় টেকা জোগাড় করতে পারছে না। ইহা তোকে বেটা মারা গেছে, বেটার আওলাদেও টেকা এখানেও করতে পারছেন না। আপনার টেকা 50,000 না দিলে তো আপনি জায়গা দিতা নাই। গতিকে জায়গা আর মালিক তারা জীবনে কোনোদিন হইতে পারতো না। জায়গা আপনার তোলে রইব 50,000 টাকার মাঝে, 50,000 টাকার ও জায়গা নি 1 বিঘা জায়গা, ও তো 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা হইতে পারে জায়গার দাম। এগুলো তো আপনি বন্ধ রাখছেন, বেটা জরুরত পড়িয়া নিছিল, কিন্তু এখানো করিয়া আর বেটা 50,000 টাকা গুরানির মতো সম্ভব নাই। বেটার আওলাদেও পারটা না। ওলা গরিব মানুষ নিয়ে হালত খারাপ, আর আপনি মজবুরির মাঝে ফায়দা উঠাইতরা, ওটারও শরীয়তে সুদ হয়েছে, সুদি কারবার করছেন আপনি। আপনি যদি বছর 1,000 বা 500 টাকা ধরেন, কথা বুঝক যে একদিন আগে চলিয়া যদি কোনোদিন বেটায় টাকা দিতে পারে না, আর 500 টাকা তাকে জায়গার মূল্য, 20 বছর বাদে তো টাকা এগুলো খাটিয়া বেটা মালিক হয়ে যাব না, অটোমেটিক বেটায় টাকা দেওয়া লাগতো না। যে টাকা নিয়ে খাইছে, ই টাকার আপনি উৎপাদন লই লিছেন 20 বছরে, ও যে বছর 500 করে খাটিয়া যাইব বা 1,000 করে খাটিয়া যাইব, 1,000 করে খাটিয়া গেলে তো 50 মাস বাদে বেটার জমিন বেটায় পাইব। 500 টাকা করে খাটিয়া গেলে 100 মাস বাদে। মোট কথা 10 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, একদিন ও সময় আইব বেটার ওয়ারিস হল, বেটা তাকে না, বেটার আওলাদ হল একদিন মালিক হইবা জায়গার। আপনারে আর টেকা দিতে পারছেন না, কিন্তু টেকা কাটে 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 গিয়া তারা মালিক হয়ে গেছেন, একদিন মালিক হয়ে যাবা। ও কথা শরীয়তে চাইছে। আপনি 20 লাখ টাকার জায়গা 50,000 টাকা দিয়ে কবজা করে লিলা, আর বেটায় টাকা দিতে পারছে না, বেটার আওলাদে দিতে পারছে না, আপনার তোলে জায়গা আর বেটা আর নাই, ইলে পারে না, গুনাহ হারাম আমি কইয়া দিছি। ওলা বাকি বান্দা যে মানুষের গরু ছাগল নিয়ে ফালইন, এই গরু ছাগল ফালার লাগিয়া যে একটা দর ফুড়াইয়া আপনি দিতা, মনে করো একটা ছোট গরু দিতরা বা ছাগল দিতরা, ওটার পাইকার আনিয়া 2-3 জন দেখাইয়া ওর দাম কত হইব, বর্তমানে মার্কেটও ভ্যালু ও গরুর বাচ্চার দাম কত হইব বলে 10,000 টাকা। ও 10,000 টাকা ধার্য মারিয়া আপনি দিবা, বুঝছেন নি? এখন বাকি আমরা দেশে ওলা চলে যে তাই ছোট বাচ্চা নিয়ে ফালতে ফালতে, ডেকি বাচ্চা নিয়ে ফালতে ফালতে, আর পয়লা বিয়ানোর বাচ্চা তাইন ফাইতা, আর বাদে মালিকে তান গাই ফাইলিলা যদি নেন গিয়ারি, আর এর বাদর বিয়ান যদি দেয় তো বাচ্চাওকে আদা আদি হইতো, গাই তো মালিকর আসেও, বাচ্চাওকে আদা আদি হইতো, হারাম। পয়লা বিয়ানো টানিলা আপনি ছোট ডেকি বাচ্চা নিশ্চয় নিয়ে টানতে 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 5 বছর 7 বছর টানিয়া বাদে এগু বাঞ্জি হয়ে গেছে, বাচ্চা দিছে না, এখন কিতা করবা? তখন তো মালিকে থাকি, এখন তো আর বাচ্চা দিছে না, আপনি আর মালিক না, আপনি আর কিছু কইতে পারতেন না। আপনি রাখছেন মালিকে এ করিয়া যদি এহসান করিয়া আপনার উপরে 2-4,000 5,000 দিনতে দিছেন না, শরীয়তে ইলা কইছে না, শরীয়তে খেউরে মারছে না, শরীয়তে কইছে সরাই সমানভাবে ভাইতা। ও যে 10,000 টাকা দর দরিয়া দিবা, 5 বছর বেটায় টানার পরে ওগো 30,000 টাকার মাল হইছে, বাচ্চা দিছে না, কিন্তু বেটার লুস্কান নাই। 30,000 টাকার মাল হওয়ার পরে ও যেদিন আপনি আনতা, ও দিন পাইকার আনিয়া বা 2 জন আনিয়া দাম ফুড়াইবা, ওগুর দাম কত হইব 25,000 বা 30,000, মনে করো 30,000 টাকা দাম মরছে। 30,000 টাকা দাম মরার পরে ও যে 10,000 টাকা আপনি মূল দাম মারিয়া আনসলা মালিকর গেছ তাকিয়া, ও 10,000 টাকা বাদ দিবা, কিন্তু মালিকে পালিছেন এর আগে। ও 10,000 টাকা 30,000 টাকা তাই বাদ দিবা, রইল কত 20,000। 10,000 মালিকে আপনারে দিয়া আর টাইন লইয়া যাইতা, ও টাইন ভাইলা কত 20,000। আগর টান 10,000 আসিল পুঞ্জি, আর এখন টাইন ভাইলা 10,000 ফায়দা ভাইলা, আর আপনি ভাইলা 10,000। ও বেজাল নাই, শরীয়তে বেজাল চায় না, আর খেয়েও মরলা না। এখন টানতে টানতে বাচ্চা দিছে না, বাঞ্জি ওই গেছে, এখন কিতা করতা? এখন আপনি মরি দিতানি, শরীয়তে ইলা ইজাজত দিছে না। আর ও দর দরিয়া নেওয়ার পরে বাচ্চা যদি দে, সে গাইয়ে বাচ্চায় দাম ফুড়াইয়া, ও এখন যেদিন আনিলিতা মালিকে ও ওলা, আর প্রত্যেক জিনিসও আদা আদা আদি,
বুঝছেন নি? ইলা না টানতে টানতে পয়লা বাচ্চা মালিকে পাইতা, যেন ফালিস হই নেন পাইতা, আর বাদর বাচ্চা আদা আদি হইতো। ইলা পারে না, নাজায়েজ গুনাহ হারাম, মুরুক হোক হাঁস হোক আর আঁশ মুরুক আর ছাগল আর গরু যেটা তাওকা সারাওলা। গতিকে খেয়াল করা বহুত জরুরি। ইলা তাকে আমরা বাঁচিয়া থাকতাম, এগুলো সুদি কারবারের মাঝে দাখিল হয়ে যাব আর আমরা গুনাহগার হইব। আশা করি বুঝতে পারছেন কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।